আবারও বড়সড় ভাঙন কংগ্রেসে। কংগ্রেস প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সদস্য সহ 7 জন যোগদান করল তৃণমূলে। কালিয়াচকের ব্লক সভাপতি সারিউল শেখের নেতৃত্বে মালদা শহরের স্টেশন রোড সংলগ্ন তৃণমূলের জেলা কার্যালয়ে এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি তথা বিধায়ক আব্দুর রহিম বক্সি সহ কালিয়াচক ব্লক সভাপতি সারিউল শেখ সহ কালিয়াচক 1 ব্লকের দলীয় নেতৃত্বরা। এদিন সিলামপুর 2 পঞ্চায়েত প্রধান ফিরোজা খাতুন সহ কংগ্রেসের 6 জন নির্বাচিত প্রতিনিধি উপস্থিত থেকেই তৃণমূলে যোগদান করেন। তার আগে সংশ্লিষ্ট পঞ্চায়েতের সিপিএম দলের আরও একজন নির্বাচিত সদস্য তৃণমূলে যোগদান করেন। যোগদানকারী পঞ্চায়েত সদস্যদের গলায় মালা পরিয়ে এবং দলীয় ঝান্ডা হাতে তুলে স্বাগত জানানো হয়। দলীয় সূত্রে খবর, সিলামপুর 2 গ্রাম পঞ্চায়েতের মোট আসন সংখ্যা 21। গত ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে এই গ্রাম পঞ্চায়েতে তৃণমূল পেয়েছিল 5টি আসন, একটি পেয়েছিল সিপিএম, বাকি ছিল কংগ্রেসের দখলে। ফলে বিগত দিনে সংখ্যা গরিষ্ঠতার নিরিখে গ্রাম পঞ্চায়েতটি দখল করেছিল কংগ্রেস, কিন্তু পঞ্চায়েতের নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে কোনো রকম যোগ্য মর্যাদা দেওয়া হচ্ছিল না বলে অভিযোগ ওঠে। এরপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতে এদিন কংগ্রেস দলের 6 জন পঞ্চায়েত সদস্য এবং সিপিএম এর 1 জন পঞ্চায়েত সদস্য সহ মোট 7 জন তৃণমূলে যোগদান করলেন। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ। প্রতিনিধি ছিলাম এতদিন, কিন্তু মানুষকে সরাসরি পরিষেবা দিতে ব্যর্থ করেছি তবুও অল্প, কিন্তু মানুষের স্বার্থেই কাজ করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর আদর্শ ও উন্নয়নমূলক কাজে আমরা অনুপ্রাণিত হয়েছি বলে আমরা জাতীয় তৃণমূল কংগ্রেসের পতাকাটা হাতে তুলে নিলাম। কংগ্রেস নেতৃত্বকে জানিয়েছেন? হ্যাঁ, জানিয়েছি। কি বলেছিলেন তারা? আমরা মানুষের স্বার্থে কাজ করতে চাই, তারা বাধা দিলেও আমি মানুষের স্বার্থেই কাজ করব। এখন আপনারা কি করবেন? কি ধরনের কর্মসূচি নেবেন? এখন উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ করব। আপনার নাম আর পরিচয়? আমার নাম হচ্ছে ফিরোজা খাতুন, সিলামপুর 2 প্রধান। আজকে আমাদের জয়নিং সভা অনুষ্ঠিত হলো কালিয়াচক 1 নম্বর ব্লকের সিলামপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান ফিরোজা বিবি সহ আরো 5 জন গ্রাম পঞ্চায়েত উপপ্রধান সাহেব আছেন, আর একজন সিপিএম এর নির্বাচিত মেম্বার, টোটাল 7 জন আজকে আমাদের এখানে দলের সাথে যুক্ত হলেন। অর্থাৎ সিলামপুর পঞ্চায়েত আমাদের তৃণমূলের দখলে, আজ থেকে তৃণমূলের দখলে আসলো এবং আমাদের ওখানকার কালিয়াচক 1-এর যে ব্লক সভাপতি তৃণমূল কংগ্রেসের সারিউল ইসলাম, তার নেতৃত্বে এবং পার্টির নেতৃত্বে আজকে তারা সকলে মিলে এখানে জয়েনিং করেছেন। আমরা লক্ষ্য করছি যে বিজেপিরা এই রাজ্যকে ভেঙে দিবার একটা কুচক্রান্ত করছে, অগণতান্ত্রিক পদ্ধতিতে মানুষের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে। তখন মমতা ব্যানার্জিকে সমর্থন করে আজকে কংগ্রেসের সেখানে গ্রাম পঞ্চায়েত ছিল, তার সকলে মিলেই কিন্তু আজকে এখানে আমাদের দল যুক্ত হচ্ছে। কিছুদিন আগে লোকসভা নির্বাচনে যে কোনো কারণে ভেলকিবাজি দেখিয়ে কংগ্রেসরা সেখানে জিতে গেছে লোকসভাতে, কিন্তু মানুষ আমাদের সাথে আছেন। আজকের এই জয়নিং সভা তার প্রমাণ। ওই গ্রাম পঞ্চায়েতটা কাদের দখলে ছিল? কংগ্রেসের দখলে। কংগ্রেসের প্রধান আছেন ফিরোজা বিবি এবং প্রধান আছেন, মেম্বাররা আছেন। সেখানে টোটাল 21 জন মেম্বার ছিল। 21 জন মেম্বার মধ্যে আমাদের 5 জন ছিল, একজন সিপিএম এর ছিল, বাদ বাকি কংগ্রেসের ছিল। তার মধ্যে কংগ্রেসের আজকে এখানে 6 জন আমাদের সাথে যুক্ত হলেন, একজন সিপিএম এর যুক্ত হলেন, আর বাদ বাকি যারা কংগ্রেস থেকে গেছেন আমাদের সাথে ফোনে কথা হয়েছে, তারা একটু অসুবিধার কারণে আসতে পারেননি। ওখানে আর অন্য কোনো দলের মেম্বার থাকবে না। 21 জন মেম্বারই আগামী দিনে তৃণমূলের পতাকা তুলে থাকবে। আজকে কংগ্রেস থেকে 6 জন, সিপিএম থেকে 1 জন এবং যারা কয়েকজন আছে ফোন করেছিল, ওরা মানে কাজ আছে বলে আসতে পারেনি, পরে ওরা যোগদান করে নিবে। ওখানে আমাদের 21 জন মেম্বার সিলামপুর 2 অঞ্চলে, কালিয়াচক ব্লক সুজাপুর বিধানসভার অন্তর্গত পড়ে। সেখানে 21 জন মেম্বার টোটাল, তার মধ্যে আমাদের 5 জন ছিল এবং আজকে 7 জন প্রধান, উপপ্রধান এবং মেম্বার সহ আজকে আমাদের তৃণমূল কংগ্রেস যোগদান করলেন এবং আমাদের আজ থেকে সিলামপুর 2 অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মানে প্রধানটা আজকে আমরা গঠন করলাম।
আপনার নাম? আমার নাম মোহাম্মদ শরীফ শেখ, কালিয়াকুমা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি।